দেখছিলাম, বক্তব্য শুনছিলাম, অনেক অভিজ্ঞতা অর্জন করছিলাম, অনেক মূল্যবান কিছু কথা কোট করে আমার হৃদয়ের মাঝে রেখেছি। এবং আজকে এই মাহফিলটি হওয়ায় আপনারা কি খুশি না বেজার? সবাই শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। হয়তোবা আমার পরেই চলে আসবেন বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান আল্লামা ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ হুজুর। আমি যতক্ষণ সুযোগ পাই আমি শানে বেলায়াতের উপরে কিছু কথা বলবো। এই কথাগুলো আপনারা আমল করার চেষ্টা করবেন। দুইটা কথা আপনারা কোড রাখবেন। আর ব্যক্তিগতভাবে আমি খুব পরিশ্রান্ত, জানেন। গত রাত্রে আমি সন্দ্বীপে মাহফিল করেছিলাম। স্পিডবোটে গিয়ে মোটর সাইকেলে প্রায় 40 মিনিট গিয়ে মাহফিল করেছিলাম। খুব ঠান্ডা কুয়াশার মধ্যে রাত্রে 3টার সময় আবার নদীর পথ অতিক্রম করে আমি এসেছি। তবে আমি আবার আগামীকাল চলে যাব সিরাজগঞ্জ। হেলিকপ্টারে নির্ধারিত টাইমে আমাকে তুলবে ঢাকা থেকে, সেখানে গিয়ে আমি মাহফিল করে আবার যাব সিলেট। তো এইভাবে আমি প্রতিদিন খেদমত করছি। সদ্য আমি কাতার থেকে এসেছি, সামনে ওমান যাব, এরপরে সফর আমেরিকাতে যাব। আমাকে যেন আল্লাহ পাক সুন্নিয়তের কথাগুলো দায়িত্বহীন কণ্ঠে বাতিলদের মোকাবেলায় শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে যেন আমি আমার জায়গা থেকে আমার কাজ চালিয়ে যেতে পারি। আপনাদের দোয়া নেওয়ার জন্যই আমি এসেছি। জোরে করে মারহাবা, আমিন বলেন, আমিন বলেন। তো আমি আপনাদের দেশের সন্তান, আমি আপনার ভাই, আপনার ছেলে তুল্য, আপনার ভ্রাতৃতুল্য। আমার জীবনে অনেক অসঙ্গতি হতে পারে। আমার মনে হয় আপনারা যদি আমার অসঙ্গতিগুলো ধরিয়ে দেন, আমাকে যদি একটু সাপোর্ট দেন, আল্লাহ পাক আমাকে যতটুকু সুযোগ দিয়েছেন আমার অক্লান্ত পরিশ্রমটাকে কাজে লাগিয়ে সুন্নিয়তের পতাকা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার মিশনটা যেন হাতে নিতে পারি। কারণ এই বাংলাদেশে যে ছেলেগুলো এই মাঠে ওয়াজ শুনে, আমি বাহিরে যাইতাম না, আমি দেশে অনেক ব্যস্ত। প্রতিদিন আমি 3টা করে প্রোগ্রাম করি এবং যথেষ্ট সম্মানও আমাকে তারা করে। কিন্তু তারপরে বাহিরে যাই একটা কারণ আমার এই যে ছেলেগুলো রাতের পর রাত এখানে বসে বসে উলামায়ে কেরামদের আলোচনা শুনতো, তারা বিদেশ গিয়ে হুট করে তারা বিভিন্ন শায়েখ নামের কিছু টিকটক মৌলবীর ফান্দে বইরা তাদের ঈমান ধ্বংস করে ফেলায়। কথা কোন ঠিক না? এখন এই ছেলেগুলা, ওই যে ইংলিশে একটি কথা আছে, লং অ্যাবসেন্স কিলস ইট, দেখা কম হলে ভালোবাসা মরে যায়। ওরা যখন আমাদের এই ওয়াজ থেকে যখন একটু বিচ্ছিন্ন হয়ে যায়, ওই বাহিরে কিছু টিকটক মৌলবীদের কথা শুনে যখন এরা ঈমান ধ্বংস করে, এদেরকে পাহারা দেওয়ার জন্যই কিন্তু বাহিরে যাওয়ার মিশনটা হাতে নিয়েছি। আপনারা কি এতে বেজার হয়েছেন? আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ। স্বপ্ন বড় দেখবেন, স্বপ্ন বড় দেখবেন। গোল্ডেন A+ পাওয়ার স্বপ্ন দেখবেন, অন্তত A+ হলে পাবেন। A+ এর স্বপ্ন দেখবেন, অন্তত A গ্রেড হলে পাবেন। আর আপনি যদি কোন রকম পাশের স্বপ্ন দেখেন, আপনি তো ফেল করবেন। এই কথা বলেন ঠিক না বেডে? স্বপ্ন বড় দেখবেন এবং সৎ স্বপ্ন দেখবেন, ভালো স্বপ্ন দেখবেন। এটার পিছনে আল্লাহ পাকের দয়া হবে। তবে কথা হলো দুইটা, এক রাসালাত নবুয়ত, আরেকটি হলো বেলায়েত। একটা হলো রিসালাত, আরেকটি হলো একটা নবুয়ত আর একটা বেলায়েত। নবুয়তের দরজা বন্ধ। নবুয়তের দরজা, আমার নবী হলো শেষ নবী। আমার নবীর পরে কি আর কোন নবী আসবে? যদি কেউ বলে আমার নবীর পরে নবী আসবে, সে কি মুসলমান না কাফের? চন্দনেশের মানুষ তো নবী বান্ধব মানুষ, জবানটা খুলে দেন, সে কি মুসলমান না কাফের? এই কথাগুলো সংসদে বলা খুব দরকার। এই কথাগুলো সংসদে বলা খুব দরকার। কারণ বিভিন্ন শ্রেণীর মানুষ আছে যারা ধর্ম নিয়ে গবেষণা করার মানুষ সংসদে খুব কম। কারণ যারা কথা বলে তারা তো জেনারেল লোক। এই আকীদার কথাগুলো সত্যিকার রিয়েল মেসেজ, এই মেসেজগুলো জাতীয় পর্যায়ে দিতে গেলে ওই রিয়েল মেসেজটুকু যারা হৃদয়ে ধারণ করে তাদেরকে সংসদে খুব প্রয়োজন। আমি সেদিন মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, আমি বারবার জানিয়েছি যে বিভিন্ন সেক্টরের এমপি মন্ত্রীরা সংসদে আছেন, ধর্মের কিছু উলামায়ে কেরাম সংসদে প্রয়োজন।
যারা এই ধর্মের এই মাঠটাকে স্বাধীনতার সপক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় পাহারা দিয়ে রাখবে। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের ইসলামিক ফাউন্ডেশন আছে, কিন্তু এই ফাউন্ডেশন যে নীতি নির্ধারণ করে এটার বাহিরেও কিছু মানুষ অবস্থান নিয়ে দেশের মধ্যে বিশৃঙ্খলা লাগায়, তাহলে মানে হলো এখানে একটি আইন জরুরি, একটা নীতিমালা খুব জরুরি। যদি এই নীতিমালা থাকতো তাহলে বাংলাদেশের কোনো ওয়াজ মাহফিলে, রাস্তাঘাটে, অনলাইন অফলাইনে কোনো ব্যক্তি আমার নবীর খতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল যারা কথা বলছে তাদেরকে কেউ না কেউ পিছন দিক দিয়ে ইন্ধন দিচ্ছে। যদি তাদের এগেইনস্টে যদি এইরকম গাগু পিলার থাকতো তাহলে ইন্ধনদাতারা ইন্ধন দেওয়ার সুযোগ পেত না। এই জন্য আমার নবী হলো শেষ নবী। রাসূল বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এই জন্য যারা আমার নবীকে শেষ নবী মানে না তারা এই দেশে চলাফেরা করতেছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমি বলেছি হিন্দু এই দেশে যেভাবে বাস করে আলাদা হিন্দুদের নেম প্লেট ব্যবহার করে, খ্রিস্টানরা যেভাবে তাদের ধর্মের স্বাধীনভাবে নেম প্লেট ব্যবহার করে, আইডি কার্ড ব্যবহার করছে, আমরা মুসলমানরা আমাদের এই আইডি কার্ড ব্যবহার করে আমরা চলছি। যারা রাসূলকে শেষ নবী মানবে না তারা মুসলমান দাবি করতে পারবে না। তাদেরকে আরেকটি জাতি গোষ্ঠী ঘোষণা করা হোক, সেই নেম প্লেট ব্যবহার করে তারা চলবে, মুসলমান দাবি করতে পারবে না। এই কথাগুলো কে বলবে? এই কথাগুলো খুব জরুরি। এই জন্য আমি বলবো এই বাংলাদেশ সম্প্রীতির মাধ্যমে এগিয়ে যাবে, কিন্তু ধর্মের যে রিয়েল মেসেজ, এই মেসেজ এই দেশে প্রতিষ্ঠিত হলেই এই দেশে বোমাবাজি থাকবে না, এই দেশে সন্ত্রাসী থাকবে না, এই দেশে চাঁদাবাজি থাকবে না, এই দেশে জ্বালাও পোড়াও নামে মানুষের সম্পদ লুণ্ঠন আর ধ্বংস করবে না। কথা বলেন ঠিক না বেঠে? আজকে সঠিক মেসেজ থেকে মানুষ দূরে, শুধুমাত্র মুখে মুসলমান দাবি করলে চলবে না, ইতিহাস ভুলে গেলে চলবে না। কারবালার ময়দানে ইমামে আলী মুকামকে যারা শহীদ করেছে তারাও কিন্তু নিজেকে মুসলমান দাবি করেছে। আপনারা যারা স্লোগান দেন এত ভাগাভাগি কেন? এই ভাগাভাগি তো মুনাফিকদের চক্রান্ত, তো নতুন নয়, এটা অনেক পুরান জিনিস। এই জন্য ইসলামটাকে বিভিন্নভাবে ব্যবহার করে আমাদের সত্যিকার রিয়েল মেসেজটাকে তারা দাফন করতে চায়। যখনই অতীত ইতিহাস থেকে ১৫০০ বছর পূর্ব থেকেই ১৫০০ বছর পর পর্যন্ত এই পর্যন্ত ইসলামের যত অপব্যাখ্যা করেছে, সেই অপব্যাখ্যাকারীদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে এই দেশের মধ্যে সুফি দর্শন যারা প্রতিষ্ঠা করে সত্যিকার ইসলামের রিয়েল মেসেজের পতাকা উড়িয়েছেন তারাই হলো আউলিয়া কেরাম। কথা বলেন ঠিক কিনা? তাইলে বোঝা গেল দুইটা ধারা পেয়ে গিয়েছি, একটি হলো রিসালা, একটি হলো নবুয়ত, আর একটি হলো বেলায়েত। আর বেলায়েতের ব্যাপারে রাসূল বলেছেন আল বিলায়াতু জিল্লুন নবুয়ত। আমাকে আমার আয়ুব তাহিরি আমার খুব আদরের ছিল, খুব মহব্বত করে, তার সাথে আমার প্রতিদিন আমার সাথে মেসেঞ্জারে কথা হয়, অনেক পরামর্শ আমিও দিই, সেও অনেক কথা বলে। আমাকে একটি সুন্দর বিষয় দিয়েছেন, বেলায়েতের কথা বলতে বলেছেন। এই বিষয়গুলো খুব জরুরি, কারণ সত্যিকার আউলিয়া কেরামদের কদম থেকে যারা দূরে থাকবে তারা কখনো দিনের যেমন সঠিক মেসেজ পাবে না, তারা কখনো তরিকার মজাও পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আউলিয়া কেরামদের পদচারণায় এদেশ ধন্য হয়েছে। আউলিয়া কেরাম এই দেশটাকে সত্যিকার ইসলামের মেসেজটুকুন তারা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। বড় আফসোস লাগে যারা খতমে নবুয়তের বিরোধিতা করে, এটা তো একটা চক্র আছেই, আবার আরেকটি চক্র আছে যারা আমার মতন মাইক দড়ি বলে এই দেশে শাহজালালের কবর, শাহপরানের কবর, গোলাপ শাহর কবর, রোজা তো কই না, মাজার তো কই না, এই গজবের গোষ্ঠীরা। কথা বলেন ঠিক না বেটি? তারাই মাইক ধরে ধরে বলে শাহজালালের রোজা, শাহজালালের কবর, শাহপরানের কবর, গোলাপ শাহর কবর, খাজা বাবার কবর, এই সমস্ত যত উঁচু উঁচু কবর আছে সবগুলোকে নাকি লাঠি মেরে ভেঙে দিতে হবে। তাইলে বোঝা গেল এরা শুধু দেশের দুশ্মন না, এটা ধর্মের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হলো এই মাহফিলগুলো কেন দেওয়া হয়? আজকে চন্দনাইশের ওয়াজ মাহফিলের সাতবাড়িয়ার মাঠের
শুরুতে দেওয়া হয়েছে আহলে বায়াত। এই জায়গায় গেলে তো আপনি বেলায়েতের মজা পাবেন। এই দরজায় পা না দিলে আপনি কখনো বেলায়েতের মাকামে পৌঁছতে পারবেন না। কারণ মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের দরজা ছাড়া কেউ ওলি আল্লাহ হতে পারবে না, কেউ পীর হতে পারবে না, কেউ মুমিন হতে পারবে না। কারণ এই বেলায়েতের সিঁড়ি হলো হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কি না? তাইলে আমার কথাগুলো কিন্তু 3-4 ঘন্টা ওয়াজের মেসেজ, এইগুলোকে উড়িয়ে ফেলে দিবেন না। তাহলে আমরা আজকের ওয়াজ থেকে এই পর্যন্ত কি পেয়েছি? যারা নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে, এরা যেমন দেশের দুশমন, ধর্মের দুশমন, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইসলাম ধর্মটাকে মন মতো উপস্থাপন করে, সাধারণ মানুষের ঈমানকে লুণ্ঠন করছে, এরাও ধর্মের দুশমন, দেশের দুশমন, ওলি আল্লাহর দুশমন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের চন্দ্রদেশের মানুষ আমরা কি ওয়াদা করতে পারবো আমরা ওলি আল্লাহর পথে এবং মতে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? যারা বলেছে ওলি আল্লাহর মাজারকে ভেঙে দেওয়ার জন্য, ওই মাজারকে আজকেও তো আমি আজকে তো গিয়ে এসেছি হাফেজনগর দরবার শরীফে, আমার বাবা আশিক সাহেবের সাথে নাস্তা করেছি, কথা বলে এসেছি। হৃদয় নিংরানু খুব গিয়ে অত্যন্ত কষ্ট পেয়েছি একটা মেসেজ শুনে। যিনি আমার ওয়াজ শুনতেন, যিনি আমাকে মহব্বত করতেন, যিনি গত বছর আগের বার যখন চন্দনাইশ থেকে মাহফিল করে আমি আসতেছিলাম, তখন আমি যার বাসায় গিয়েছিলাম, যাকে দেখেছিলাম, হ্যাঁ, আমাদের হাফেজনগর দরবার শরীফের গৌসিয়া মাহমুদ মঞ্জুরের বড় সাহেব জাদা পীরে তরিকত মাওলানা আরাফাতুল হক রহমাতুল্লাহ আলাইহি, যিনি গত 16ই নভেম্বর ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার যুবক ভাইরা, আমরা শুরুতেই দোয়া করি আল্লাহ যেন ওনার রওজাকে জান্নাতুল ফেরদাউসের আলা মুকান হিসেবে কবুল করে, বলেন আমিন। আমার ভাইয়েরা, এখন আসুন, আমি হাফেজনগর দরবারে গিয়েছি। এখন যে আন্তর্জাতিক চক্র শুরু হয়েছে মাজারকে ভেঙে দেওয়ার জন্য, চন্দনেশের মানুষের ইমানটা একটু টেস্ট করতে চাই, তাদের পাওয়ার একটু দেখতে চাই। যদি কেউ কোনো ওলি আল্লাহর দরবারকে, মাজারকে ভাঙার জন্য আসে, আমরা কি তাদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি? কারা কারা আছেন দুই হাত তুলে দেখাবেন নিশ্চয়। আমার ভাইয়েরা, আমি ধাপে ধাপে একটু গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাচ্ছি। এখন এই সমস্ত বাতিলদের মোকাবেলা যদি করতে হয়, আমাদেরকে একাডেমিক যোগ্যতা লাগবে, আমাদের কিছু প্রতিষ্ঠান লাগবে। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য সুন্নি নুরানি মাদ্রাসা হয়েছে হাফেজনগর দরবার শরীফে। এটাকে এলাকার জন্য নিয়ামত না কিয়ামত? এই নিয়ামত যদি ধরে রাখতে হয়, আপনাদের সন্তানগুলি মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই?